অপারেশন সিঁদুর সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানাতে 2 দিনের কর্মসূচি গ্রহণ করে শাসক দল তৃণমূল কংগ্রেস। অপারেশন সিঁদুরের সাফল্যে সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে জেলায় জেলায় অনুষ্ঠিত হল তেরঙ্গা যাত্রার আবার কোথাও রক্তদানের মধ্য দিয়ে ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানানো হয়। রবিবাসরীয় সকালে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে উত্তর বরাহনগর শহর তৃণমূল ছাত্র পরিষদ ও আলমবাজার মহাভারত বালক সংঘ। এই রক্তদানের প্রধান উদ্যোক্তা অজয় গুপ্তা। এদিনের রক্তদানকে সার্থক রূপ দিতে উপস্থিত ছিলেন বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি। এছাড়া উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক, ছিলেন বরানগর পৌরসভার পৌর প্রধান অপর্ণা মৌলিক, উপপৌরপ্রধান দিলীপ নারায়ণ বসু, ছাত্রনেতা বাণীব্রত চক্রবর্তী, পৌরমাতা নীলু গুপ্তা, পৌরপিতা রামকৃষ্ণ পাল, পৌরপিতা অঞ্জন পাল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। তীব্র গরমকে উপেক্ষা করে এই দিনের রক্তদানে রক্তদাতাদের ভিড় ছিল নজরকাড়া। পার্টি যেটা আছে তৃণমূল পার্টি সব ধর্মকে নিয়ে চলে, আর রক্তদান মহাদান। দেখুন, রক্ত কোথাও তৈরি হয় না, রক্ত মানুষের গায়ে থেকেই রক্ত দেওয়া হয়। কার গায়ে দেখুন, এই আমাদের একটা এগেন্স্ট পার্টি আছে যে জাত পাত নিয়ে ভেদাভেদ করে, আর এইটা জানে না যখন রক্ত প্রয়োজন লাগে তখন বলবে নাকি ভেদাভেদ, তখন চাই কারো রক্ত চাই। এই জন্য বলছি কি আপনারা রক্ত দান করুন, কোনো ভেদাভেদ করবেন না, মিলে ঝুলে থাকবেন, মমতা ব্যানার্জির হাত শক্ত করুন আর রক্ত দিন, যাতে আমাদের সেনাবাহিনীদেরও রক্ত লাগে, আমাদের আশেপাশের লোকেরও রক্ত লাগে। এই ক্যাম্পটাই এরকম। দেখুন, আমাদের যে কাজ হয়, আমরা কোনো প্রোগ্রাম করি সবাইকে মিলে ঝুলে করি, আমার প্রোগ্রামে হর ধর্মের লোক থাকে, এই জন্য এত ভালোভাবে হয়। 100 লোক দিয়ে দিয়েছেন আর 150 লোক দেবেন। হ্যাঁ, এটাও হবে। আমি কিছু সংস্থা থেকে, আই ক্যাম্পের সংস্থা থেকে জড়িত রয়েছি, ওরা ফ্রিতে চোখ দেখবে, অপারেশন করবে, ওই জন্য ভোট টাঙা। সবাই প্রত্যেককে শহীদদের শ্রদ্ধা জানানো, এটা আমাদের ধর্মের মধ্যে পড়ে। যারা দেশকে রক্ষা করে, দেশের সীমান্তকে রক্ষা করে, যারা আপামর মানুষকে নিরাপত্তা দেয়, তাদের অগ্রণী ভূমিকা, তাদের বীরত্বকে সবাইকে দাঁড়িয়ে স্যালুট করা উচিত। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত বীর জওয়ানদের স্যালুট করেছেন। আমরা প্রত্যেককে অনুরোধ করব, দলমত নির্বিশেষে রাস্তায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি যেরকম ভাবে বলেছেন, জাতীয় পতাকাকে মাথার উপর তুলে নিয়ে বীর জওয়ানদের শ্রদ্ধা জানানো। हमारे लिए कोई एक ही ओकेजन नहीं होता है, समाज के लिए हम काम करना चाहते हैं और हम बहुत धन्यवाद करना चाहते हैं आज नीलू दी, अजय दास, संजय दास, पूरा गुप्ता परिवार को कि उन्होंने ये रक्तदान उत्सव बनाया है, क्योंकि वो कुछ भी करते हैं तो वो उत्सव ही बन जाता है। कुछ दिन पहले हम रामनवमी के टाइम पे भी देखे थे कैसे सबको लेके, सब धर्म के, सब जाति के, सबको लेके वो चलते हैं। ये एक चीज जो है मुझे बहुत अच्छा लगता है उन लोगों का, तो मैं उनको धन्यवाद कहना चाहूंगी कि आगे वो और ऐसा इनिशिएटिव ले, और मैं बरानगर विधायक के तौर पे और बरानगर की बेटी के तौर पे हमेशा उनके सपोर्ट में रहूंगी। তৃণমূল কংগ্রেস কখনো একদিন একটা কোনো প্রোগ্রামের জন্য শুধু যে মাঠে নামে কাজ করতে সেটা না। তৃণমূল কংগ্রেস 365 দিন মাঠে নেমেই কাজ করে, তারা গ্রাস রুটের সাথে মিলে থাকে, সেই জন্যই আমরা মা মাটি মানুষের সরকার গড়তে পেরেছি। এটাই আমাদের ইউএসপি তৃণমূল কংগ্রেসের, যে তারা মা মাটি মানুষের সাথে থাকে, তারা শিকড়ের সাথে মিশে যায়, তারা মাঠে নেমে কাজ করে। তো এই ধরনের সামাজিক উদ্যোগ এবং অবশ্যই শহীদদেরকে স্মরণ করে তাদের তর্পণ হিসেবে আমরা আজকে এই উৎসর্গ করছি তাদের নামে। এটা এই ধরনের উদ্যোগ খুব ভালো লাগলো, আজকে দলের পক্ষ থেকে করা হয়েছে এবং আমি একজন দলীয় কর্মী হিসেবে আমার খুব বাড়ি খুব সুন্দর করে এই অর্গানাইজ করে। এবং নীলু গুপ্তা এখন কাউন্সিলর, ওনার শাশুড়ি গীতা দেবী গুপ্তা অনেক দুঃসময়ের আমাদের তৃণমূল কংগ্রেসে সাথী ছিলেন, পৌর প্রতিনিধি ছিলেন। তো সেই সময় থেকে আমরা দেখতাম যে এদের অর্গানাইজেশনটা খুব সুন্দর, সবার সঙ্গে মানুষের জনসংযোগ খুব ভালো। আর তার জন্য আজকে যে রক্তদান শিবির হচ্ছে, সেই রক্তদান শিবিরে যারা রক্ত দিচ্ছেন তাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাই। এবং আমরা আশা করবো যে 7 নম্বর ওয়ার্ড তার পুরো
কমিটি নিয়ে, তার পুরো সহযোগীদের নিয়ে আগামী দিনে মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে মমতা ব্যানার্জির আদর্শে এবং অভিষেক ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করবে এবং মানুষের পাশে থাকবে। আজকে সেনাবাহিনীদের প্রথমে আমি তাদের যে ত্যাগ, প্রতিষ্ঠা, বলিদান, দেশপ্রেম, তার প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানাই। সত্যি কথা বলতে গেলে আমাদের গায়ে কাটা দেয় যে আমাদের একটা ছুঁচ ফুটলে পরে গায়ে লাগে, আর তারা এতখানি বরফের মধ্যে দাঁড়িয়ে নিজেদের জীবনের বিনিময়ে আমাদের শান্তিতে রাখে। तो ताদের প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা রয়েছে। आर्मी को यही मैसेज देना चाहेंगे कि भारत के सभी लोग, छोटा बड़ा, अमीर गरीब, हिंदू मुसलमान सिख ईसाई, जितने यहाँ पर रहने वाले हैं, जितने भारतवासी हैं, सभी एकजुट होकर इंडियन आर्मी, इंडियन नेवी और इंडियन एयरफोर्स के साथ खड़े हैं। आज ये युद्ध तो 2-3 दिनों में खत्म हो गया, ये लंबा नहीं हुआ, ये अच्छा ही हुआ। युद्ध किसी समस्या का समाधान नहीं करता है, युद्ध से और सी समस्याएं उत्पन्न होती हैं। फिर भी अगर युद्ध ज्यादा दिनों तक चलता और रक्त की कमी पड़ती तो भारत का हर नागरिक अपने आर्मी के साथ खड़ा रहता, कंधे से कंधा मिलाकर, और जितनी रक्त की जरूरत पड़ती उतना रक्त देता हूँ। फिर भी युद्ध खत्म हो गया, लेकिन अस्पतालों में जो लोग हैं उनके लिए रक्त की जरूरत है, और उनके लिए ये रक्तदान शिविर का आयोजन बारानगर तृणमूल छात्र परिषद ने किया है और आलम बाजार महाभारत बालक संघ ने किया है। जितने लोग रक्तदान कर रहे हैं सबको मैं बधाई दे रहा हूँ, और दोनों संस्थाओं को भी बधाई और अभिनंदन देता हूँ कि उन्होंने ये बढ़िया आयोजन किया हमारे समाज के लोगों के लिए और हमारी आदमी।